বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট সাম্প্রতিক সময়ে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এখন দেশটির অন্তর্বর্তী সরকার নতুন কিছু কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের 4 দিনব্যাপী চীন সফর, যা 26শে মার্চ থেকে শুরু হচ্ছে। এটি তার অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে প্রথম দ্বিপাক্ষিক সফর, যা রাজনৈতিক এবং কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনূসের সফরের তাৎপর্যতা বোঝার জন্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে। আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস আগে 2024 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেছিলেন। ওই সফরে 21টি সমঝোতা স্মারক সই হয়েছিল, তবে বড় ধরনের কোনো বাণিজ্যিক বা কূটনৈতিক চুক্তি হয়নি, যেমন তিস্তা প্রকল্প বা রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা। তবে ইউনূসের সফর সেই সময়ের চেয়ে আলাদা, কারণ এটি আসছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপড়েনের মধ্যেই। অনেকেই বলছেন মোহাম্মদ ইউনূসের এই সফর একটি নতুন ধারার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনরায় গতিশীল করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 28শে মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক অনেক কিছু নির্ধারণ করবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এই সফর বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে অনেক সহায়ক হতে পারে। বিশেষজ্ঞরা এও বলছেন ইউনূসের সফরটি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি পরবর্তী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এই বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, এই সফরটি চীন দিয়ে শুরু হলেও ভারত, যুক্তরাষ্ট্র সব দেশের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সফরটি দেশের বাহিরের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি শক্তিশালী বার্তা দিতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনূস চীন সফরকে এমন একটি সময় করছেন যখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে নানা সংকটে রয়েছে। চীনে এই সফরের মাধ্যমে বড় ধরনের আর্থিক সহায়তা প্রাপ্তি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই বিষয়ে জানান, চীন সফরের সময় বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের দিকে বিশেষ গুরুত্ব দিবে। চীন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কের উন্নতির জন্য নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও সফরটি বড় ধরনের কোনো চুক্তির দিকে এগোবে না, তবে এটি ভবিষ্যতে বড় পরিকল্পনার পথ খুলে দিতে পারে বলেই ধারণা করা হচ্ছে।